नमस्कार बंधुरा स्वागत जानाई आबार आबारो एक नतून भिडियोते। तो चलो आज के तोमादेर साथे शेयर करी आमादेर पोगोर साथे आमादेर बन्डिंग। पोगो माने होच्छे आमादेर एकटा स्ट्रीट डग जाके आमरा एई जेरकम छोटो बयसे पेयेछिलाम। तो देखते पाচ্ছ আমরা একটা সেটআপ তৈরি করেছি যেখানে এই বাচ্চাগুলোকে রাখবো। তো চলো তোমাদের সাথে এবার পরিচয় করাই বনিদার। বনিদা হলো আমাদের পাড়ারই একটা দাদা যে আমাদের পাড়ার যে স্ট্রিট ডগগুলো আছে তাদের খুব কেয়ার করে। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে ঘুরছে এটাই হচ্ছে পোগো। এর ছোটবেলায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমাদের বাড়ির সামনে যেহেতু মেন রোড, তো সে বারে বারে রাস্তায় উঠে যেত আর গাড়ি এসে ওকে মেরে দিয়ে যেত। তো ছোট বয়সে ওর তো বাঁচার কোনো আশাই ছিল না। বনিদা ওকে অনেক যত্নে আদর মানে ট্রিটমেন্ট করিয়ে আদরে ওকে এখন অবধি বাঁচিয়ে রেখেছে। তো সেই পোগোই আমাদের মা হয়েছে। তো ওর না 5টা বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চাগুলোকে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি। ও একটা জঙ্গলের মধ্যে না একটা বাড়ির মধ্যে বাচ্চাগুলো দিয়েছিল। তো আমাদের পাড়ায় যেহেতু প্রচুর ভামবিড়ালের উৎপাত, তো আমরা না আগের 5টা বাচ্চাও বাঁচাতে পারিনি, মানে পোগোর মা 5টা বাচ্চা দিয়েছিল এবারও। তো সব বাচ্চাগুলোকে ভামবিড়ালে খেয়ে চলে গেছে। তো তার জন্যই পোগোর সাথে গেলাম আমরা ওর বাচ্চাগুলোকে রেস্কিউ করতে। তো যখন আমরা গেছিলাম ওর বাচ্চাগুলোকে আনতে, পোগো আমাদের এত বিশ্বাস করে ও নিজে রাস্তা চিনিয়ে আমাদের নিয়ে গেছে যে ও কোথায় বাচ্চা দিয়েছে। কাল রাতে ও বাচ্চাগুলোকে দিয়েছে, তো সেখান থেকে আমরা বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। আর ওই এখনও বাচ্চা, ও আবার দিয়েছে বাচ্চা। তো সেটা ভেবে আমাদের খুব অবাক লাগছে। তো যাই হোক, পোগোকে আমরা যেভাবে সুন্দরভাবে রাখতে পেরেছি, আশা করি ওর বাচ্চাগুলোকে আমরা সেভাবেই রাখতে পারবো। তার জন্যই ওর বাচ্চাগুলোকে আমরা আমাদের চোখের সামনে নিয়ে এসেছি। তো চলো, এটাই হচ্ছে পোগোর সাথে আমাদের বন্ডিং। মানে ও পুরো আমাদের খুব বিশ্বাস করে। এখনকার দিনের কুকুররা কি হয়, মানে বাচ্চা ধরলেই অন্য লোককে কামড়ায়, কিন্তু দেখো ওর সামনে আমরা ওর বাচ্চাগুলোকে নিয়ে ঘাটাঘাটি করি কিন্তু ও কিচ্ছু বলে না আমাদের। মানে আমাকে আর বনিদাকে তো কিচ্ছু বলে না, আর আমাদের পাড়ার কাউকে কিচ্ছু বলে না। আর বাচ্চাগুলো না খুব কিউট হয়েছে। এটা হয়েছে প্রায় আজকে 7 দিন হয়ে গেছে। আমি 7 দিন পরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। পোগোর যেহেতু বড় বড় দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরের দিন না পোগোকে আমরা চোখে হারাই। যেরকম ওকে একবেলা না দেখতে পেলে আমাদের জন্য কীরকম একটা লাগে। তো কালকে সারাদিনে না ওকে দেখতে পাইনি একবারও। তো ভেবেইছি তখন ও বাচ্চা দিয়েছে। তো ও আমাদের না দেখতে পারলে যে কীরকম ওর হয় সেটাই আজকে আমরা বুঝতে পারলাম। ও আজকে যখন একটু স্টেবল হয়েছে, ও আমাদের কাছে এসে কু কু করে জানাচ্ছে যে ও বাচ্চা দিয়েছে। মানে ওর ভাষা তো আমরা বুঝি না, ও সেটা আমাদের জানান দিচ্ছে আর খুব লাফাচ্ছে। তো বনিদা তখনই বুঝতে পেরেছে যে ও বাচ্চা দিয়েছে। না, বনিদা আগেই দেখে এসেছিল কালকে রাতে বাচ্চাগুলোকে। তো বনিদা ঠিক করেছিল যে আজকে নিয়ে আসবে। তো আমি তো জানতাম না যে ও বাচ্চা দিয়েছে। বনিদা আমাকে জানালো বাচ্চা দিয়েছে, আর আমরা তখন ওর নাচ দেখে বুঝতে পারছি যে ওর খুব কতটা আনন্দ হচ্ছে। তো বনিদা বলল চল যাই, বাচ্চাগুলোকে আমরা এখানেই নিয়ে আসি। তা বললাম দাঁড়া, আমিও যাব তোর সাথে। তো তার জন্য বাচ্চাগুলোকে বনিদাদের বাড়ির সামনে নিয়ে এসে রাখা হলো। তারপরে সব সেটআপ বনিদা করে দিল, সবাই দেখলো, তারপরে যে যার মতন ঘরে গেল। আর পোগো মানে এখানে বসে বসে ওকে পোগো পোগো করে ডাকছি আর ও এরকম করে মাথা নাড়ছে।